আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি থেকে। আমি জয়নিকা বলছি। দেখো আমার ইশারায় কিন্তু চিলটা চলতেছে। আচ্ছা যাই হোক, পান করছি। চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি আমাদের ডাটা শাকগুলো আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাচ্ছে, দেখো মাশাল্লাহ। তো আমি ফুলটা পেরেছি, একটু ঢং ঢং করতেছি ফুলটা নিয়ে। তোমরা একটু বুঝতেই তো পারছো, বুঝছো না? আচ্ছা। আর এখানে আমার আম্মু পেয়ারাগুলোকে দেখাচ্ছিল, পেয়ারাগুলোতে কিন্তু পাখিরা কি বলবো অ্যাটাক করেছিল। তো দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এটাকে ঢেকে রাখি পলিথিন দিয়ে, না হলে পেয়ারাটা অবস্থা খারাপ হয়ে যেত। এ দেখো একদম কিন্তু ইয়ের সাথে হয়েছে, রেলিং এর সাথে। তো এটাকে আম্মু আবারও তোমাদেরকে দেখানোর পর, পেয়ারাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দুইটা একসাথে দেখতে পাচ্ছ, একসাথেই হয়েছে। দুইটা জমজ, আমরা জমজ বলতে পারি না এগুলাকে। আচ্ছা। তো এখন আম্মু এখানে তোমার, সরি, আপনার এখানে পলিথিন দিয়ে দিবে। তো আম্মু এখানে পলিথিন গুলা দিয়ে দিচ্ছে, ঢেকে দিল আর কি বোঝানোর জন্য। তারপর আমি ক্যামেরাটা ধরেছি, আম্মু তো আর একটা হাত দিয়ে বাঁধতে পারবে না। তো আম্মু এখন বেঁধে দিতেছে, কারণ এখন আমি বুঝে ফেলছি যতটুকু সম্ভব আমাদেরকে পলিথিন দিয়ে ঢেকে ঢেকে কিন্তু রাখতে হবে। আমাদের ধুন্দুল গাছের চারপাশের ধুন্দুল হয়েছে, ধুন্দুলের ফুল সব ধুন্দুল খেয়ে ফেলছে। আর এই দেখুন মাশাল্লাহ, ওই দিন কিন্তু আমরা সিম পারলাম, তারপরেও কিন্তু এই হাতিকানি সিম গুলা অনেক রয়েছে, দেখুন মাশাল্লাহ ঝাঁকে ঝাঁকে হয়েছে। আর আম্মু আপনাদেরকে ধরিয়ে দেখাচ্ছিল যে ভিতরে কিন্তু বীজও হয়ে গিয়েছে। এটা ছাড়াও কিন্তু সব জায়গাতেই রয়েছে, এই যে দেখিয়ে দিচ্ছিলাম। কিন্তু গাছটা একটু বয়স মানে জলসে গেছে আর কি, রোদের মধ্যে গাছটা একটু জলসে গিয়েছে। কিন্তু মাশাল্লাহ ফসল খুব ভালো এসেছে। তারপরে এই যে আমাদের টমেটো গাছটা দেখাচ্ছি আমি। মাশাল্লাহ টমেটো গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এবং টমেটো ধরতেছে। আর এইদিকে দেখুন আমার এখানে আমরা করলার বীজ ফেলেছিলাম, করলার বীজগুলো আবার হয়ে যাচ্ছে। তো করলার বীজ থেকে কিন্তু মাশাল্লাহ চারা উঠতে শুরু করেছে। আর এই দেখুন মাশাল্লাহ টমেটো গুলো বড় হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন আমাদের বেগুন গাছ থেকে কিন্তু বেগুনটা মাশাল্লাহ অনেকটা বড় হয়েছে, ফুল বেগুন। তারপরে এই যে আমাদের সাজনা গাছ, এই সাজনা গাছটা কিন্তু আমার আম্মু একটা ঢাল কেটে এনে লাগিয়েছিল, মাশাল্লাহ হয়ে গেছে এটা। এবং এখানে কিন্তু আপনার ফুলও আসতেছে, আপনার খেয়াল করলে কিন্তু ফুলও দেখতে পারবেন। এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেখুন মাশাল্লাহ সাজনা গাছে কিভাবে ফুল এসেছে, ছোট্ট একটা গাছে কিন্তু অনেক ফুল এসেছে। তো এখানেও আমি জবা দিয়ে একটু ঢং করতেছিলাম, কারণ জবা ফুলটা আমার কাছে খুব সুন্দর লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল সত্যি বলতে। তাই এটা নিয়ে কিন্তু আমার ভিডিওর অনেকটা অংশে শুধু জবা ফুলটাই দেখবেন আপনারা। তারপর এই তো এটা হচ্ছে আমাদের কলা গাছ, আমাদের বাড়ির একটা ছাদের একটা কোণা, এই সচরাচর আপনাদেরকে দেখানো হয় না। তো এইখানেও আমি, দেখুন আপনারা কিন্তু খেয়াল করে দেখতে পারবেন কতটা পরিমাণের বাতাস আছে। অনেক বাতাস ছিল কালকে। 11টার দিকে ছাদে গিয়েছিলাম, দুপুরবেলায় গিয়েছিলাম। তারপরে এই দেখুন এগুলা হচ্ছে সবজি। এখানে কিন্তু পালং শাক আছে, ধনিয়া পাতা, কলা, তারপর লাউ, লাউয়ের ডুকা, অনেক কিছু আছে। তো এগুলা কোথা থেকে এসেছে ওইটাই আমি আপনাদের সাথে পরে শেয়ার করব, ভিডিও শেষে শেয়ার করব। তো আমি একটু সাজিয়ে দিচ্ছিল যাতে আপনাদেরকে আমি আপনাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। তো এই তো, তারপর আরো দেখাচ্ছি, দাঁড়ান, ভিডিও তো এখন শেষ হয়নি, স্কিপ করবেন না, দেখে যান সবটা। আর এটা হচ্ছে আমাদের কলা গাছ। এই কলা গাছে কিন্তু মাশাআল্লাহ কলা হয়েছিল। এই গাছে না, সরি, এই গাছটা মানে এই হয়েছিল, যে গাছটাতে কলা হয়েছিল ওই গাছটা বাতাসের কারণে, ঝড়ের কারণে পরে নষ্ট হয়েছে। তারপর ওখান থেকে আবারও এই নতুন কলা গাছটা হয়েছে। ঠিক আছে। আমরা কিন্তু গত বছর রোজাতে রমজান মাসে কলা খেয়েছি, আমাদের এই ছোট্ট এইখানেই ছিল গাছটা, ওই কলা গাছটা। তো এখনো মাশাআল্লাহ দেখুন গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে। এই জায়গাটা দেখতে না আমার কালকে এত ভালো লাগতেছিল। তো এই তো দেখুন এই কলা গাছটার জাতি কিন্তু এটা, মানে যে কলাটা হাতের ঝুড়িতে রয়েছে এইটা কিন্তু এটার গাছে এটা। আচ্ছা। তো এখানে আমি একটু ভিডিও শুট নিতেছিলাম, কারণ এই জায়গাটা খুব সুন্দর লাগতেছিল আসলে, দেখতে খুবই ভালো লাগতেছিল। তো নানু বাড়ি থেকে পাঠিয়েছে এই কলাগুলো আমাদের জন্য। আমাদের নানু বাড়িতে কিন্তু কলার অনেক গাছ রয়েছে, নানা ভাই আমার মামা পরিচর্যা করে ওইগুলার। তো এই ঝুড়িটাতে রাখার পরে আমি দেখছিলাম খুব ভালো লাগতেছিল। আর এখানে যে মালটাগুলো দেখতে পাচ্ছিলেন, এই মালটাগুলা কিন্তু আমাদের ছাদের ছিল। আর এখানে যে দেখতে পাচ্ছেন লাউগুলা, এগুলা কিন্তু আমার মামার গাছের।
আর এখানে যে লাউগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমার মামার গাছেরই। তো আমিও আবারও লাউ গাছের সামনে এগুলার মানে শুট নিতেছিলাম, আমার মনে হচ্ছিল এটা দেখতে খুব ভালো লাগবে। আপনারাও চাইলে কিন্তু যারা গ্রামের মধ্যে আছেন তারা এইভাবে লাউ চাষ করতে পারেন। আমরা তো ছাদের মধ্যে ছোট্ট করে লাগাই, হয় মাসাল্লাহ, কিন্তু এত বড় হয় না। তো আর এখানে দেখুন আমার মামা কিন্তু পালং শাকও পাঠিয়েছে আমাদের জন্য, আমাদের ছাদে কিন্তু পালং শাক আছে। ওইগুলোর শুট নিতে আসলে ওইগুলোর ভিডিও নিতে ভুলে গিয়েছি। তো দেখুন আমাদের আটা শাকগুলাকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন ছোট্ট একটা টবের মধ্যে দেশি ধনিয়া পাতা হয়ে রয়েছে। তো আম্মু কিন্তু অনেক চাষ করছে, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো সবাই জানেনই। তাই আজকে আমি ভিডিওতে সবকিছু ধরলাম না, মানে তুলে ধরলাম না আপনাদের কাছে। আমাদেরকে ধরতে গেলে তেমন কিনতেই হয় না, বাজার থেকে নিজেদের ছাদ বাগান আর নানু বাড়ি থেকে পাঠিয়ে দেয়। এই দেখুন দেশি, আমাদের দেশি মানে ধনিয়া পাতাগুলো হচ্ছে বড় হচ্ছে মাশাল্লাহ। রোদের কারণে আসলে ভিডিওগুলো সুন্দর হয়নি তেমন। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের মামার বাড়ি থেকে কিন্তু আমাদের জন্য এক বল দেখুন কতগুলো দেশি ধনিয়া পাতা পাঠাইছে। আমার মামা নিজে করেছে এগুলা। আমার মামা কিন্তু চাষাবাদের সাথে যুক্ত রয়েছে, আমার বড় মামা। তো আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিল। তো ভিডিওতে আজকে এই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এর আগেও কিন্তু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে মামার বাড়ি থেকে কি কি দিয়েছে। আর এই দেখুন আমাদের টমেটো গাছগুলা মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। আর এই তো লাউ গাছে কিন্তু ফুল আসা শুরু করেছে দেখুন। তো আমরাও এগুলা পরিচর্যা করার যথেষ্ট চেষ্টা করব। এরপরও কিন্তু আমাদের লাউ গাছের অনেকগুলা ভিডিও রয়েছে, চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এই তো আমার মামা আম্মুর জন্য আমরা অনেক লাড্ডুকা খেতে পছন্দ করি, তো পাঠিয়ে দিয়েছে। দেখুন কতগুলা পাঠিয়েছে। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখালাম যে আচ্ছা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই দেখুন এইগুলো হচ্ছে সবগুলা যেগুলো আমার মামা বাড়ি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই থাকছে, সবাইকে আজকে টাটা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।